কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। অপারেশন সিঁদুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে গত কয়েকদিনে যে যুদ্ধ দেখতে পাওয়া গেল, তারপর গতকাল একটি সাংবাদিক বৈঠক করেছিলেন ভারতের সেনাবাহিনীর 3 গুরুত্বপূর্ণ কর্তা, এবং সেখানে যে যে তথ্যগুলো তারা পরিবেশন করলেন সেখানে একটা বিষয় খুব স্পষ্ট, যে দুপক্ষ থেকেই এই যুদ্ধে ড্রোনের ব্যবহার হয়েছে খুব বেশি মাত্রায়, এবং দুপক্ষই ড্রোন ব্যবহার করেছে একে অপরের দিকে। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে ড্রোন একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠছে আগামী দিনে। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম যে বোফোর্স কামান কার্গিল যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই আজ থেকে 1999 সালে 25 বছর আগে। সেই বিষয়টি কিন্তু এবার বদলে গিয়েছে, যুদ্ধটা হচ্ছে আকাশে। কিভাবে কাজ করে এই ড্রোন বা আনম্যানড এরিয়াল ভেহিকল? এই ড্রোনগুলো একসঙ্গে বা কখনো এককভাবে ড্রোনগুলো আকাশে যায়। আনম্যানড এরিয়াল ভেহিকল মানে এখানে কোনো পাইলট থাকে না, একটি বস্তু যার মধ্যে বিস্ফোরক ভরে দেওয়া থাকে, নিচ থেকে রিমোট কন্ট্রোলে এটি চালানো হয়, এবং এই ড্রোনগুলিতে এআই সিস্টেমের মাধ্যমে এরাই বুঝতে পারে, এদের ক্যামেরা লাগানো থাকে, এবং এরা চলে যায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করতে, এবং তাকে আঘাত করার সঙ্গে সঙ্গেই নিজে আত্মঘাতী ড্রোন, এবং এগুলো নিজেরাই বিস্ফোরণ ঘটে, এবং যার ফলে ওই ড্রোনটি ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুও ধ্বংস হয়ে যায়। পাকিস্তান যেমন টার্কি এবং চায়নার থেকে কেনা ড্রোন ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে। ভারত কিন্তু একই রকমভাবে ইসরায়েলের তৈরি যে IAI সার্চার বা ইসরায়েল যে এয়ার স্পেস ইন্ডাস্ট্রি রয়েছে, সেই যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির তৈরির যে সার্চার খুঁজে বার করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে পারে। হেরন, তার পাশাপাশি হারপ, এবং এই যে ড্রোনগুলো, এগুলো সরাসরি পাকিস্তানের সেনাঘাঁটিতে গিয়েও হামলা চালিয়েছে। আরেকটি ভারতের পক্ষ থেকে একটি ইন্ডিজেনাস যে ট্যাকটিক্স রয়েছে, ভারতেই বানানো হচ্ছে, যে সোয়ার্ম ট্যাকটিক্স যাকে বলে। এই সোয়ার্ম ট্যাকটিক্স হচ্ছে গিয়ে একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আকাশটাকে একেবারে পুরো মৌমাছির ঝাঁকের মতো করে ফেলা, যেটা পাকিস্তানের পক্ষ থেকেও করা হয়েছে, যাকে বারংবার আমরা দেখছিলাম। কালকের সাংবাদিক সম্মেলনে সেনাকর্তারা বলছিলেন যে কাইন্ড অফ ওয়েভ, অর্থাৎ ঢেউয়ের মতো ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে ভারতের দিকে। ভারতের কাছে যে প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তি দিয়ে ভারত প্রত্যেকটি ড্রোনের যে আক্রমণ করার যে পরিকল্পনা, যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল পাক সেনাবাহিনীর পক্ষ থেকে, সেই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বানচাল করেছে, নাস্তানাবুদ করে দিয়েছে পাক সেনাবাহিনীকে। এবং এটা সম্ভব হয়েছে তার কারণ ভারতের প্রযুক্তি। ইসরায়েলের থেকে যে প্রযুক্তি কেনা হয়েছিল, যে হারপ, মূলত হারপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে এই কাজে। এছাড়া ভারতের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ ড্রোনের প্রযুক্তি রয়েছে, 31 MQ-9B। এগুলোকে প্রিডেটর ড্রোন বলা হচ্ছে, তার কারণ এর ক্ষমতা অনেক বেশি। এর ক্ষমতা 40,000 ফিটের ওপর দিয়ে তারা উঠতে পারে, বিপুল বিস্ফোরক ক্যারি করতে পারে, এবং 40 ঘন্টা তারা ফ্লাই করতে পারে। ফলে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি দিয়েই এক একটি ড্রোনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এই 40,000 ফিটের ওপর দিয়ে যদি কোনো বিমান যায়, বিমানকে আঘাত করে এই ড্রোনটি যদি ফেটে যায়, তাহলে সেই বিমানটিও সঙ্গে সঙ্গে ফেটে যাবে। এবং এর ফলে যেটা সেনাবাহিনী ভারতের ওপর আক্রমণটা কিভাবে চালাবে তা নিয়েও কিন্তু তারা সংশয়ে পড়ে গিয়েছিল, যে কারণে কার্যত ভারত তার প্রত্যেকটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই ড্রোন যে কোনো যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ভারত ইতিমধ্যেই এই যে সোয়ার্ম ট্যাকটিক্স, এটাকে আরও বেশি বৃদ্ধি করছে। ভারতের DRDO, প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তারাও এটা খুব গুরুত্ব দিয়ে এই গবেষণার ওপর নজর দিয়ে এই ড্রোনকে যাতে আরও বাড়ানো যায় সেদিকে নজর দিচ্ছে। ফলে আজকেও একটি সাংবাদিক সম্মেলন রয়েছে, এবং সেখানেও আমরা হয়তো আরও কিছু জানতে পারি, যে এক্ষেত্রে আগামী দিনে ভারত যদি পাকিস্তানের কোনো পদক্ষেপ থেকে থাকে, তাহলেই বা তারা কি করবেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।